জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। বীজ নাম কি? আমরা যারা সৎসঙ্গী আছি সকলেই জানি বীজ নামটা কি। তবে এই বীজ নাম কি করে করতে হয়, কাকেই বা বীজ নাম বলে? ইষ্ট নামের মাঝে ইষ্টের যাবতীয় গুণ কিন্তু বিরাজ করে, তাই একেই কিন্তু বীজ নাম বলে। এই বীজ নামটা কি, সেই বীজ নাম সম্পর্কে আজকে আলোচনা করব। যারা সৎসঙ্গে আছি তারা তো জানি বীজ নাম কি, তবুও আমি আরও একবার বলে দেব শ্রী শ্রী ঠাকুর কাকে বীজ নাম বলেছেন, বীজ নামের গুরুত্বটা কি, বীজ নাম করলে কি কি হয়। এক, সৎসঙ্গে আমাদের শ্রদ্ধেয় শ্রীযুক্ত শিশির তার মুখে ইষ্ট নামের ক্রিয়াশীলতার উপর এক সুন্দর ব্যাখ্যা শুনি। প্রসঙ্গক্রমে উনি বলেন, নাম ও নামই অভেদ, ইষ্ট নামের মাঝে ইষ্টের যাবতীয় গুণ বিরাজ করে, তাই একে বীজ নাম বলে। বীজ জমিতে করে যদি উপযুক্ত পরিচর্যা যেমন জল, আলো ও বায়ুর পরিবেশ দেওয়া যায়, তখন ধীরে ধীরে বীজ অঙ্কুরিত হয়ে ওঠে। তারপর অঙ্কুর দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ মাটিতে প্রবেশ করে মূল হয়, অন্য ভাগটি উপর দিকে বিস্তার লাভ করে কাণ্ড হয়। সেই কাণ্ড থেকে নানা শাখা প্রশাখা বিস্তার লাভ করে ফুল ফল ইত্যাদি হয়। এই গাছে নানা পশু পাখি থেকে মানুষ পর্যন্ত আশ্রয় পায়, ছায়া উপভোগ করে, ফুল ফলের ব্যবহার করে। তেমনি করে ইষ্ট নামের বীজ যথাবিধি মনোভূতিতে উক্ত করে ইষ্টকে কেন্দ্র করে উপযুক্ত পরিবেশ যেমন যজন যাজন ও ইষ্টভৃতি অর্থাৎ ইষ্টের প্রতি ভাবা, বলা ও করে চলার মাধ্যমে ইষ্ট নামের বীজ অঙ্কুরিত হয়ে মূলের দিকটি মনোভূতিতে প্রবেশ করে চলন চরিত্রকে বিন্যাস করে এবং তার প্রভাবে যে ফুল ফল লাভ করে তা দিয়ে বহু মানুষকে সেবা দিয়ে উপকার করতে পারে। তাই বীজ হচ্ছে, আমরা যে বীজটা, আমরা যদি কোনো ফসলের বীজ জমিতে ফেলি তাহলে সেই বীজ থেকে মূল বেরোয়, কাণ্ড বেরোয়, তারপরে ফুল ফল হয়। তেমনই বীজ মন্ত্রটাও একই, যেখানে আমরা ফসলটা ফেলবো সেইখান থেকে কিন্তু মূল বেরোবে, কাণ্ড বেরোবে, ফল ফুল বেরোবে। আর এই মূল, কাণ্ড, ফল ফুল হচ্ছে যজন যাজন ও ইষ্টভৃতি। এগুলো যদি আমরা সঠিকভাবে পালন করে চলার মাধ্যমে ইষ্ট নামের বীজ কিন্তু তাহলে আমাদের মধ্যে অঙ্কুরিত হবে। মানুষ তার দ্বারা উপকৃত হয়ে ধন্য ধন্য করে এবং এইভাবে মানুষের অন্তর জগতে স্থান পায়। যত মানুষের মাঝে তা বিস্তার লাভ করে ততই তার ব্যাপ্তি, আর এটাই অমরত্ব লাভ করা। মানুষ একদিন ইহলোক থেকে চলে যাবে, কিন্তু মানুষের অন্তরে বেঁচে থাকবে ও অনুপ্রাণিত করবে। এ সকলই আমাদের চলার পথের পাথেয়। এমনইভাবে কত ভক্তের কাছে তাদের অমৃতময় উপদেশ, চলন ক্রিয়া গচ্ছিত আছে, তারা সকলেই তা প্রকাশ করলে আমাদের প্রত্যেকের জন্য সুলভ পাথেয় হয়ে থাকবে। পরিশেষে পরম দয়ালের কাছে প্রার্থনা করি, আমায় নিত্য সাধু সঙ্গ দাও, তোমার প্রতি অটল ভক্তি দান করো। তাই বীজ নামটা হচ্ছে, যেটা বললাম, বীজ যে ফসল আমরা ফেলি সেটাকে যেমন আমরা যত্ন করে বড় করি, সার দিই, যাই দিই না কেন সব কিছু দিয়ে সেটাকে ভালোভাবে বড় করি যাতে আমাদের ফুল ফল দেয়, তেমনই বীজ মন্ত্রটা আমাদের মনের মধ্যে এমনভাবে গেঁথে রাখতে হবে যে ফসলটা আমাদের মন থেকে বেরোবে যজন যাজন ইষ্টভৃতির মাধ্যমে। আর এই ইষ্ট নামের বীজ অঙ্কুরিত হলে মূলের দিকটি মনোভূতিতে প্রবেশ করে চলন চরিত্রকে বিন্যাস করে ও তার প্রভাবে যে ফুল ফল আমরা লাভ করব
সেটাই বহু মানুষের কিন্তু সেবায় লাগবে। তাহলে বীজ মন্ত্রটা কি, আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই বীজ মন্ত্রটা জপ করবেন, আপনাদের সকলের ভালো হবে, আমাদের পরম দয়ালের আশীর্বাদ আপনার উপর থাকবে। আজকের আলোচনার প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।